এক নাম্বার হচ্ছে আল ইমামু আদল, অর্থাৎ ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। কই আমাদের দেশে ন্যায়পরায়ণ শাসক আছে? রাষ্ট্র থেকে শুরু করুন একেবারে আপনার পরিবার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসক নাই। আমরা বলি রাষ্ট্র ঠিক নাই, তাহলে পরিবার কেমনে ঠিক আছে? আগে পরিবার ঠিক করুন, তারপর রাষ্ট্র ঠিক। সিং নিজের চরকে তেল দাও। এটা কেন বললাম? ইমাম এক নাম্বার হচ্ছে আল ইমামু আদল, ন্যায়পরায়ণ নেতা। যে আমাদের একটা শাসক নেতা ছিল, যিনি হাজারো কোরআনের পাখিকে আটকে ধরে 13 বছর পর্যন্ত এই জালিম সরকার কি করেছিল? আয়না ঘরের মতো ঘর রেখে তাদেরকে নির্যাতন করেছিল। আল্লাহ বলে আমি কি করি? ধরলে কিন্তু ছাড়ি না। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা কথা মনে পড়ে গেল, আরে মামুর বাড়ি চিনো? আস্তে করে গাছের গোড়ায় নাড়া দিব, দিল্লি গিয়ে পড়বে। পড়ছে কিনা পড়ে নাই? আপনারা তো আওয়াজ করে নাই, মরা নাকি চিন্তা আপনারা? পড়ছে কিনা পড়ে নাই? মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। তো সুতরাং কেমন নেতা হতে হবে? ন্যায়পরায়ণ নেতা আমাদের সমাজে কই আছে? আগে পরিবারে নাই। পরিবারের নেতা মানে কে? যদি আমাদের একটা পরিবার হয়, কাকে কাকে নিয়ে? পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এগুলো নিয়ে একটা পরিবার হয়। এগুলো নিয়ে একটা কি হয়? পরিবার হয়। এই পরিবারে যখন বাবা বেঁচে থাকে, বাবা নেতা হয়। কে নেতা হয়? বাবার পরিবর্তে যখন বাবা মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যখন সাড়া দিয়ে চলে যায়, এরপরে বড় ভাই হয়। আর বর্তমানের বড় ভাইগুলো ভাইয়ের সম্পত্তি লুণ্ঠন করে মসজিদের সভাপতি হয়, বোনের সম্পত্তি লুণ্ঠন করে 10 তলা বিল্ডিং এর মালিক হয়। ও দুনিয়ার মানুষ শোনো, এগুলো হচ্ছে দুনিয়ার বাহাদুরি। যখন কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া করবে, তখন তুমি কোথায় যাবে? এরকম একটা সামিয়ানা, যে সামিয়ানা সম্পর্কে আমার রাসূল বলেছেন, এমন সময় যে আমাদের মাথার উপর এমনগুলো রুদ আসবে, অর্থাৎ রুদের প্রখর যখন আসবে, তখন মাথার মগজগুলো টকবক করবে। যখন চুলার উপর যখন আগুন দিলে গরম পানি টকবক করে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ নেতাদেরকে কি দিবেন? সামিয়ানায় কি দিবেন? সুযোগ দিবেন। কিন্তু আমাদের সমাজ আজকে আছে নাই। তো আপনি কিসের রাষ্ট্র কি করবেন, ঠিক করবেন? আগে পরিবার ঠিক করুন। একজন দার্শনিকের নাম মনে পড়ে গেল, রাষ্ট্রবিজ্ঞানের লেখক। তিনি বলতেছেন, আমি পুরো পৃথিবীতে পরিবর্তন করব। যাচ্ছে ঘোড়া নিয়ে, হঠাৎ একজন মানুষের সাথে দেখা হলো। পাগল, মিয়া কোথায় যাচ্ছে? হয়তো দেশ পরিবর্তন করবো পুরোটাই। আরে মিয়া, আগে ঘর পরিবর্তন করো। হতে কেমন? হয়তো তোমার বাড়িতে একটু আগে আমাদের সাথে জুলুম করে সম্পত্তি নিয়ে নিছে, তাহলে কিসের রাষ্ট্র পরিবর্তন করতেছে? তো সুতরাং আমাদের দেশ নয়, সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে এখন ন্যায়পরায়ণ নেতা নাই বললেই চলে। জুরজার মুল্লুক তার, মিট ইজ রাইট। জুরজার মুল্লুক তার। অথচ কাল কিয়ামতের দিন যখন কোন ন্যায়পরায়ণ শাসক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম একটা সামিয়ানা থাকবে। সেই সামিয়ানায় 7 শ্রেণীর মানুষ থাকবে। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার থাকবে কে? ন্যায়পরায়ণ নেতা। এখন ন্যায়পরায়ণ নেতা শুধু আমি বললাম বড় ভাই এবং বাবা, এবং এরপর বললাম রাষ্ট্র কোষাগার, চেয়ারম্যান, মেম্বার, এরপরে কি মসজিদের ইমাম এবং খতিব সাহেব কি পড়ে না? হক কথা বলে না কেন? মসজিদের সাউরি যাবি দে। আর বর্তমান সমাজের মসজিদের সরিগুলো এমনই, ফজর রাজা না কিন্তু সাবি টয় পরে সাবি আসে না নাই। কারণ কিয়া? সভাপতির বিরুদ্ধে হতা হয়ে দেয়। হতে কেন হতা হয়ে দেয়? সভাপতি তো একটা অন্যায় করে গিয়ে নাই, আজি তুলি ধরে গিয়ে হুদবাত সবই গিয়ে সাবি গিয়ে মানে সরিয়ে গিয়ে। তো আজকে কিন্তু বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17টি বছর পর আমাদেরকে সেই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। সঠিক কথা। ইমাম সাহেব সত্য কথা বলে না। কিসের বইয়ে? চাকরির বইয়ে। ইমাম সাহেব ন্যায়পরায়ণের মধ্যে 3 নম্বরের মধ্যে, ন্যায়পরায়ণের মধ্যে ইমাম সাহেব হচ্ছে একজন কি নেতা। কারণ সেই একজন ইমাম পারবে পুরো মহল্লাকে পরিবর্তন করতে পারবে। সে একজন খতিব সাহেব পারবে পুরো মহল্লাকে পরিবর্তন করতে পারবে। একজন বড় ভাই পারবে ন্যায়পরায়ণ শাসক হয়ে পুরা পরিবারকে কি করতে? পরিবর্তন করতে। কিন্তু আমরা কই আজকে ন্যায়পরায়ণ শাসক আছি?